In the Jewish homes, they didn't sit at tables and chairs. জিহুদীদের যে বাড়িগুলো ছিল তারা চেয়ার টেবিলে বসে খেত না। They would recline and eat their food. And they would come walking with sandals like we do in India, with dirty feet. আর তারা হেলান দিয়ে তাদের খাবার খেত, আর তারা চপ্পল পরে হেঁটে আসতো, যেমনটা আমরা ভারতে করি, নোংরা পায়ে আমরা চপ্পল পরে হেঁটে আসি। Entering a house, that'd be a slave in rich homes with a bucket of water to wash the feet as we took off our sandals. আর একটা বাড়িতে প্রবেশ করার সময়, আর ধনী যে বাড়িগুলো ছিল সেই বাড়িতে একজন করে দাস থাকতো, যারা এক বালতি জল নিয়ে পা ধোয়ার জন্য প্রস্তুত থাকতো। যখন আমরা চপ্পল খুলবো তখনই তারা পা ধুয়ে দেবে। So in that Last Supper, since Jesus did not want any outsiders, the man who gave them a room kept the bucket of water and the towel, but no slave. আর তাই শেষ ভোজের সময় যেহেতু যিশু কোনো বাইরের লোককে চায়নি, তাই যে লোকটা তাদের ঘর দিয়েছিল সে জলের বালতি এবং তোয়ালে রেখেছিল, কিন্তু কোনো দাস রাখেনি। I mean, he'd have gladly kept a slave as well, but Jesus said, we don't want any outsiders. আর মানে প্রভু যিশু যদি চাইতেন তিনি আনন্দের সাথে একজন দাসও রাখতে পারতেন, কিন্তু তিনি কোনো বাইরের লোককে রাখতে চাননি। Because it was a private meeting with his disciples. Breaking of bread is always a private meeting. কারণ এটা ছিল তার শিষ্যদের সাথে তার ব্যক্তিগত একটা সভার মতো। আর আমরা যে আমাদের যে রুটি ভাঙার যে সভা হয় সেটা সবসময় একটা ব্যক্তিগত সভার মতো। With the disciples, even today. তার শিষ্যদের সাথে, এমনকি আজকের দিনেও তার শিষ্যদের সাথে এটা তার ব্যক্তিগত একটা সভা। Most churches don't understand that, but that is, আর কিন্তু that's the way Jesus did it. কিন্তু বেশিরভাগ মণ্ডলীর মানুষই এটা আজকে বোঝে না, কিন্তু প্রভু যিশু এটা এরকম ভাবেই করেছিলেন। But now all these disciples have come with dirty feet. They're all sitting around thinking, who's going to wash feet? আর এখন সেই সমস্ত শিষ্যরা যখন নোংরা পায়ে এসেছে এবং একটা ঘরের মধ্যে আছে, তখন তারা সবাই চারপাশে বসে ভাবছে যে কে এখন পা ধোবে, পা ধুয়ে Only দেবে। here to wash the feet. Look around, who's going to serve me? আর তারা তাদের চারদিকে দেখে যে এখানে তাদের পা ধোয়ার জন্য কেউ নেই। Everybody's big man. তারা ভাবে কে আমার সেবা করবে, আর তারা সবাই প্রত্যেকেই বড় মানুষের মতো থাকে। And Jesus says, I suppose I'm the only one who's a slave here. So আর তাই প্রভু যিশু তখন বলেন যে আমি মনে করি আমি এখানে একমাত্র যে দাস আছি। I'll wash their feet. He considered others as more important than himself. আর তাই তিনি বললেন যে আমি তোমাদের পা ধুয়ে দেবো। তিনি অন্যদের থেকে নিজেকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন এবং অন্যদের বেশি শ্রেষ্ঠ জ্ঞান করেছিলেন। That's where we see it. On his last day on earth, he considered others as more important than himself. Not আর এখানে আমরা এটাই দেখি যে পৃথিবীতে তার জীবনের শেষ দিনেও তিনি অন্যদেরকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ বলে মনে করতেন। only that. We read here in Luke chapter 22. আর শুধু তাই নয়, আমরা লূক তার 22 অধ্যায়ে এখানে পড়ি, See, let this mind be in you which is in Christ Jesus. This is how he was born in a cowshed because he wanted to be lower than everybody else on earth. আর আপনাদের মধ্যেও সেই মনোভাব থাকুক যেটা খ্রিস্ট যিশুতে ছিল। তিনি এভাবেই ছিলেন, তিনি একটি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কারণ তিনি পৃথিবীর অন্য সবার চেয়ে নিচু হতে চেয়েছিলেন। And he washed his disciples' feet on his last day of his life on earth to show, listen, fellas, I'm lower than all of you. এবং তিনি পৃথিবীতে তার জীবনের শেষ দিনেও তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, এটা দেখানোর জন্য যে শোনো বন্ধুরা, আমি তোমাদের চেয়ে সবচেয়ে নিচু। In a world where everybody's trying to show that I'm bigger and better than you, I'm smarter than you, I'm prettier than you, I'm handsomer than you. And in a Christendom where preachers try to show that I'm better than you, my church is better than yours, my church is bigger than yours, and all this rubbish, you find Jesus coming with another spirit and saying, you guys are more important than me. আর এরকম একটা জগতে যেখানে প্রত্যেকেই দেখানোর চেষ্টা করছে যে আমি আপনার চেয়ে বড় এবং ভালো, আমি আপনার চেয়ে বেশি স্মার্ট, আমি আপনার চেয়ে বেশি সুন্দর, আমি আপনার চেয়ে বেশি সুদর্শন। আর এমন একটা খ্রিস্টীয় জগতে যেখানে প্রচারকরা দেখানোর চেষ্টা করে যে আমি আপনার চেয়ে ভালো, আমার মণ্ডলী আপনার চেয়ে ভালো, আমার মণ্ডলী আপনার চেয়ে বড়,
আর এই সমস্ত বাজে কথা আপনি যিশুকে অন্য একটি আত্মা নিয়ে মনোভাব নিয়ে আসতে দেখেন এবং তাকে বলতে দেখেন যে তিনি বলছেন যে তোমরা আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আমার চেয়েও বেশি শ্রেষ্ঠ। Luke 22. On the last day of his life on earth, লুক তার 22 অধ্যায় পৃথিবীতে তার জীবনের শেষ দিনে he had taught his disciples for 3.5 years. তিনি তার শিষ্যদের 3.5 বছর ধরে শিক্ষা দিয়েছিলেন। He'd even picked up a child and said to them, the greatest in God's kingdom is the one who humbles himself like this little child. আর তিনি এমনকি একটি শিশুকে তুলে নিয়ে তাদের বলেছিলেন যে ঈশ্বরের রাজ্যে যে নিজেকে এইরকম ছোট শিশুর মতো নিজেকে নম্র করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। In spite of all that teaching, Luke 22:24, it says, in the last day, there was a dispute among them as to who will be the greatest. আর এই সমস্ত শিক্ষা সত্ত্বেও লুক তার 22 অধ্যায় 24 পদে তিনি বলছেন তাদের মধ্যে এই বিবাদ উৎপন্ন হইল যে তাহাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলিয়া গণ্য। Imagine, they know that Jesus is going to die. কল্পনা করুন তারা এটা জানে যে যিশু মারা যেতে চলেছেন। He just said that. তিনি এই মাত্রই সেটা বলেছেন। This is my body, verse 19, broken for you. তিনি 19 পদে বলছেন এই আমার শরীর যেটা তোমাদের নিমিত্ত দেওয়া যায়। This is my cup, verse 20, my blood which is going to be poured out, the hand of one who is betraying me, verse 21, is on the table. তারপর তিনি বলছেন যে এটাই এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম যে রক্ত তোমাদের নিমিত্ত পতিত হয়। তারপর 21 পদে তিনি বলছেন যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে তাহার হস্ত আমার সহিত মেজের উপরে রহিয়াছে। The Son of Man is going to go as he's determined. আর মনুষ্যপুত্র যাইতেছেন তদনুসারে যেমন নিরূপিত হইয়াছে তদনুসারে মনুষ্যপুত্র যাইতেছেন। What? Imagine sitting there with Jesus saying, I'm going to die soon. And he's discussing, okay, who's going to take over the leadership? আর কল্পনা করুন, ভাবুন সেখানে যিশুর সাথে তারা বসে আছে যিনি বলছেন আমি শীঘ্রই মারা যাবো আর তারা সেখানে বসে আলোচনা করছে ঠিক আছে এরপর নেতৃত্বের ভার কে নেবে। This lust for leadership, to be an elder, it has come down through 2000 years. আর আমাদের মধ্যে ঠিক এরকমই নেতৃত্বের জন্য নেতা হওয়ার জন্য লালসা আছে, একজন প্রাচীন হওয়ার জন্য লালসা আছে যেটা 2000 বছর ধরে চলে আসছে। I see it everywhere. আর আমি এটা সর্বত্রই দেখতে পাই। I've seen it in our CFC churches. এমনকি আমি আমাদের সিএফসি মণ্ডলীগুলিতেও এটা দেখেছি। Brothers who want prominence, who want to stand in the pulpit and who are proud that they stand in the pulpit and are seen and recognized and known. আর সেই সমস্ত ভাইরা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হতে চায়, যারা মঞ্চের উপর পুলপিটের উপর দাঁড়াতে চায়, যারা পুলপিটে দাঁড়ানোর জন্য গর্বিত এবং যারা পরিচিত ও স্বীকৃতি পেতে চায়। It's the same spirit. Who is the greatest here? এটাও সেই একই আত্মা একই মনোভাব নিয়ে বলা যে আমাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, who is the one who's admired the most, কে সবচেয়ে বেশি প্রশংসিত, who's the one who's recognized, কে সবথেকে বেশি স্বীকৃত। well, whatever, it may not be the pulpit, it may be for some other ministry or whatever. এটা যে কোনো কিছুর জন্য হতে পারে, এটা পুলপিটের জন্য নাও হতে পারে, এটা অন্য কোনো মিনিস্ট্রির জন্য হতে পারে। Such people need to either be born again properly or they are born again to be filled with the Holy Spirit. আর এরকম মানুষদের হয়তো সঠিকভাবে নতুন জন্ম হওয়ার প্রয়োজন আছে অথবা তাদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রয়োজন আছে। Everything changed when these people were filled with the Holy Spirit on the day of Pentecost. এই সমস্ত শিষ্যরা পরিবর্তন হয়ে গেছিল, পাল্টে গেছিল যখন পঞ্চসপ্তমীর দিনে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। I wish we would take some of these things as a sign of being filled with the Holy Spirit. আমি চাই যে আমরা এই সমস্ত বিষয়গুলোকে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার লক্ষণ হিসাবে দেখব। Great controversy in Christendom is speaking in tongues the sign of being filled with the Spirit. আর খ্রিস্টীয় জগতের মধ্যে সবচেয়ে বড় যে বিতর্ক সেটা হচ্ছে পরভাষাই হচ্ছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার একমাত্র লক্ষণ। আমি বলি না, এটা নয়। Being filled with the Spirit means you'll never want to be great in the eyes of others anymore.
আর আমি মনে করি আত্মায় পূর্ণ হওয়ার অর্থ হলো আপনি আর কখনো অন্যের চোখে মহান হতে চাইবেন না। You'll take the lowest place. That's a আপনি সর্বনিম্ন স্থান গ্রহণ sign করবেন। of being filled with the Holy Spirit সেটাই হচ্ছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার লক্ষণ। because it's the Spirit of Christ. কারণ সেটাই খ্রিস্টের আত্মা, খ্রিস্টের মনোভাব। If it is the Spirit of Christ, you'll want to take the lowest place. আর যদি এটা খ্রিস্টের আত্মা হয়, যে আত্মা আপনার মধ্যে আছে, তাহলে আপনি সর্বনিম্ন স্থান নিতে চাইবেন সবসময়। Then you're filled with the Spirit of Christ. তখনই আপনি প্রভু যীশু খ্রিস্টের আত্মায় পরিপূর্ণ আছেন। But if you're still seeking the highest place, that's the spirit of Lucifer, the devil. কিন্তু যদি আপনি এখনো সর্বোচ্চ স্থান খোঁজেন, তাহলে সেটা হচ্ছে লুসিফারের আত্মা, শয়তানের আত্মা। He can make you speak in tongues, but he'll make you want the highest place. সে আপনাকে অন্যান্য ভাষায় কথা বলাতে পারে, বড় ভাষায় কথা বলাতে পারে, কিন্তু সে আপনাকে সর্বোচ্চ স্থান চাইবে। Let this attitude be in you, which is in Christ Jesus. আপনাদের মধ্যেও সেই মনোভাব থাকুক যেটা প্রভু যীশু খ্রিস্টতে ছিল। He came to earth in a cowshed and always taking the low place. He was born he grew up in a town called Nazareth. Why was that? That was also planned from heaven. তিনি একটি গোয়াল ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যেভাবেই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি সর্বদা নিম্ন স্থান গ্রহণ করেছিলেন। তিনি নাসরতের নামক একটি শহরে বড় হয়েছিলেন। 30 আর এরকমটা কেন হয়েছিল? এটাও স্বর্গ থেকে পরিকল্পিত ছিল। years in Nazareth. Do you know তিনি 30 বছর নাসরতে that ছিলেন। Nazareth had such a bad reputation that Nathaniel said in John 1, can any good thing come out of Nazareth? আপনি কি জানেন নাসরত এত খারাপ জায়গা ছিল যে যখন তার ১ অধ্যায় ৪৬ পদে নতনীল বলছে যে নাসরত থেকে উত্তম কিছু কি উৎপন্ন হতে পারে? That was a reputation that small little town had in Israel. আর ইসরায়েলের সেই ছোট্ট শহরটির এরকমই বদনাম ছিল, খারাপ নাম ছিল। Okay, something good can come out of Jerusalem or other place. Nazareth. Nothing good can come from there. আর নতনীল ঠিক সেভাবেই বলছেন যে জেরুসালেমের অন্য জায়গা থেকে ভালো কিছু আসতে পারে, কিন্তু নাসরত এখান থেকে ভালো কিছু আসতেই পারে না। Why did Jesus plan that he'll grow up in such a town? কেন প্রভু যীশু এরকমটা পরিকল্পনা করলেন যে তিনি এরকম একটা শহরে বড় হবেন? Why did Jesus plan that all through his life he'd be considered among the lowest of society? কেন প্রভু যীশু এরকমটা পরিকল্পনা করেছিলেন যে তিনি তার সারা জীবনে তাকে সমাজের সর্বনিম্নদের মধ্যে গণ্য করা হবে তাকে সবসময়। You know how there's a great desire among human beings to be considered big. আর আপনি জানেন কিভাবে মানুষদের মধ্যে অন্যদের চোখে, অন্যদের কাছে বড় হিসেবে বিবেচিত হওয়ার একটা বড় ইচ্ছা আছে। In Kerala, people have the habit of having their house name as part of their name. Almost all Kerala people, the first letter of their initial will be a house name. আর আপনি কি জানেন কেরালাতে লোকেদের তাদের নামের অংশ হিসাবে বাড়ির নাম ব্যবহার করার অভ্যাস আছে। প্রায় সমস্ত কেরালার লোকের নামের প্রথম অক্ষরটি হবে বাড়ির নাম। It's usually some unpronounceable name. আর এরকম নামগুলো সাধারণত উচ্চারণযোগ্য নয়, এরকম নাম হয়। But that is because that's supposed to be some big family or something like that. People ask me sometimes, I'm from Kerala too. আর কিন্তু সেটা এই কারণে যে সেটা কোনো বড় পরিবার বা এই জাতীয় কিছু বলে মনে করা হয়, এইজন্য তারা এরকম নাম রাখে। আর মানুষরা আমাকে কখনো, কখনো জিজ্ঞাসা করে। My family, I said, I'm from the family that got thrown out of Eden for sinning. জিজ্ঞাসা করে, "আপনিও কি কেরালার আমার পরিবার?" আমি বললাম, "আমি সেই পরিবারের লোক যারা পাপের জন্য এদন-ওদন থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছিল। I belong to that family. আমি সেই পরিবারের একজন সদস্য।" But Jesus came for people like us. কিন্তু প্রভু যীশু আমাদের মতো লোকেদের জন্য এই পৃথিবীতে He এসেছিলেন saved me. এবং আমাকে তিনি উদ্ধার করেছেন। Now I belong to his family. এখন আমি তার পরিবারের সদস্য। So I don't have any family name after আর তাই আমার নামের আগে আমার কোনো পারিবারিক নাম নেই। for my name. I got rid of all that. আমি এইসব থেকে মুক্তি পেয়েছি।
I have nothing to boast about. আমার কাছে গর্ব করার মতো কিছুই নেই। Like that song says, I'm only a sinner saved by grace. This ঠিক যেমন সেই গানটা বলে, আমি কেবল অনুগ্রহ দ্বারা উদ্ধারপ্রাপ্ত একজন is পাপী। my story till the এটা আমার end গল্প of my life. এবং আমার জীবনের শেষ দিন To পর্যন্ত God be the glory. ঈশ্বরেরই গৌরব হোক। I'm only a sinner saved by grace. আমি শুধুমাত্র একজন পাপী যে অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছি। I often sing that to myself, you know. আর আমি প্রায়শই এটা নিজের মনে গাই, আপনি কি জানেন? Many times. It's one of my favorite little choruses. আর বহুবার আমি এটা আমার মনের মধ্যে গাই। এটা আমার প্রিয় ছোট গানগুলির মধ্যে একটি। Only a sinner saved by grace. যে আমি শুধুমাত্র একজন পাপী যে অনুগ্রহের দ্বারা মুক্তি পেয়েছি। This is my story. To God be the glory. I'm only a sinner saved by grace. এটাই আমার গৌরব, ঈশ্বরের গৌরব হোক। আমি কেবল অনুগ্রহ দ্বারা উদ্ধারপ্রাপ্ত একজন পাপী। I hope you sing that all your life. আমি আশা করি আপনিও আপনার সারা জীবন ধরে এটাই গাইবেন। I'm not a sinner. I'm a sinner saved by grace, and I've been আমি একজন পাপী নয়, কিন্তু আমি একজন পাপী যে অনুগ্রহ দ্বারা উদ্ধারপ্রাপ্ত হয়েছি saved from amazing number of sins এবং আমি অনুগ্রহ দ্বারা অনেক অসংখ্য পাপ থেকে উদ্ধার পেয়েছি। by grace. So it's the difference between that and being just a sinner. আর তাই শুধুমাত্র একজন পাপী হওয়া এবং পাপের অনুগ্রহ দ্বারা পাপ থেকে উদ্ধারপ্রাপ্ত পাপী হওয়ার মধ্যে পার্থক্য আছে। So he says here to them in Luke chapter 22, verse 27, who is greater? আর তাই তিনি এখানে লুক তার 22 অধ্যায়ে বলছেন, 22 অধ্যায়ে 27 পদে বলছেন, কে শ্রেষ্ঠ? The one who sits at the table? যে ভোজনে বসে না যে পরিচর্যা করে? Or the one who serves? You know, you ask anywhere in any country in the world, who is greater? The one who's sitting at a table or the one who's serving? আপনারা সবাই এটা জানেন, আপনি এই পৃথিবীর যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন, কে সবথেকে শ্রেষ্ঠ, যে টেবিলে বসে আছে নাকি যে পরিবেশন করছে? You know the answer. The one who's sitting at the table. আপনারা এই উত্তরটা জানেন, যে টেবিলে বসে আছে সেই সর্বশ্রেষ্ঠ। But he says, as for me, I'm the servant. কিন্তু তিনি বলছেন, আমার কথা বলতে গেলে আমি হচ্ছে একজন দাস, আমি হলাম দাস। Verse 27. 27 পদে, I say, Lord, make me like you. আর আমিও বলি, প্রভু আমাকে তোমার মতো করে তোলো। Make me more like you, that I'll have that spirit all my life. আমাকে তোমার মতো আরো বেশি করে তোলো, যাতে আমার সারা জীবন ধরে আমি এই মনোভাব রাখতে পারি। Till my last day on earth. এই পৃথিবীতে আমার শেষ দিন পর্যন্ত যেন আমি এই মনোভাব রাখতে পারি। Who is greater? All the brothers and sisters. And I am a servant. কে শ্রেষ্ঠ? অন্য সমস্ত ভাই বোনেরা শ্রেষ্ঠ, আর আমি হচ্ছে একজন দাস মাত্র।